এই যে সংসার, এই সংসারকে তুমি যতদিন দিতে পারবে, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, দুটি টাকা উপার্জন করতে পারবেন, সংসারে আপনাদের মূল্য আছে। দেখবেন মায়েরা ওই সংসারে বৌমাদের হাতে হাতে যতদিন রান্না করে দেবেন, কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, ততদিন সংসারে মায়েদের মূল্য আছে। আর বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে ওই বৌমাদের হাতে দিয়ে নানান কাজ যদি বাবারা করে দেয়, মোটা টাকা ইনকাম করে সেই টাকা যদি সংসারে দেয়, তবে কিন্তু সংসারে মূল্য আছে বাবা। কিন্তু সেই সংসারে কোনো পিতামাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানারত হয়ে যায়, দেখবেন সংসার আপনাকে কতটা ভালোবাসে। এই দেহটা আপনার যতদিন সচল, যতদিন কর্ম করতে পারবেন, চলাফেরা করতে পারবেন, সংসারে আপনার অনেক মূল্য আছে। আজ এই দেহটা যেদিন অচল হয়ে যাবে, যেদিন চলবার মতো আর দাঁড়াবার মতো শক্তি থাকবে না, যে সংসার করছো সেই সংসার তোমার থেকে দূরে সরে যাবে। যে সন্তান করি আমরা মা, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই আলোর জগতে নিয়ে আসি, সেই সন্তান পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পায়। সেই সব ছেলেদের মরে যাওয়া অনেক ভালো। হরি বল হরি বল। কেন জানো? একটা সন্তানকে মানুষ করতে একটা পিতামাতাকে কত কষ্ট করতে হয়। মা আমার একদিন নয়, 2 দিন নয়, 10 মাস এই গর্ভে একটু একটু করে না খেয়ে সন্তানের জন্য এই ধরাধামে সন্তানকে নিয়ে আসে। কিন্তু সেই সন্তান যখন ধরাধামে জন্ম নেই, বাবাদের দায়িত্ব থাকে কি? ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে। রাত দিন অক্লান্ত পরিশ্রম করবার জন্য দেশ বিদেশে টাকা উপার্জনের জন্য পাড়ি জমাই বাবা। এই যে কিছুদিন আগে আপনাদের একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। ওই যে বেনাপুল থেকে একটি ট্রেন ঢাকা আসার পথে বাবা অগ্নিকাণ্ডে দাউ দাউ করে জ্বলে গেছে। এই ঘটনাটা আমরা ফেসবুকে দেখেছি বাবা। তার মধ্যে কি আস্তে কত মর্মান্তিক ঘটনা দেখুন মা। ওই ট্রেনের মধ্যে একজনের স্ত্রী সন্তান পুড়ে মরে যাচ্ছে। স্বামীটাকে জানানা দিয়ে টানছে বাবা, স্বামীটা বেরোচ্ছে না। পারতো বেরোতে, কিন্তু বেরোচ্ছে না কেন জানো? ওই ছেলেটা বলছে, এই অগ্নিকাণ্ডে আমার স্ত্রী চলে গেল, আমার ছেলে চলে গেল, আমি আর বেরোবো না। ওদেরকে যখন বাঁচাতে পারলাম না, আমি আর বেরোবো না। অনেক চেষ্টা করেছেন বাবা ওই বাবাকে বার করার জন্য জানানা দিয়ে, কিন্তু বাবা নিজে থেকে দাঁড়িয়ে থেকে পুড়ে মরেছিল। কেন জানো? ছেলে স্ত্রীর জন্য। স্ত্রী মরে গেল, ছেলে মরে গেল, আমি বেঁচে কি করবো? আমি তো মরে গেছি। এত বড় দুর্ঘটনা ঘটে গেছে আপনাদের বাংলাদেশে বাবা। এই রিসেন্টলি কিছুদিন আগে যে ট্রেনটা দুর্ঘটনা ঘটল, তার মধ্যে কতজন বাবা টাকা উপার্জন করার জন্য দেশ বিদেশে যায়। কেন? যেন আমার ছেলে মেয়েটাকে ভালো রাখতে পারি, যেন আমার ছেলে বউ যেন ভালো খায়, দুটো ভালো থাকে। হরি বল হরি বল। তার জন্য অক্লান্ত পরিশ্রম করেন আমার বাবারা। কেন? এই সংসারের জন্য। কিন্তু সংসার আমাদের কি দিল মা? সংসার আমাদের কি দিল? সারাটা জীবন যে সংসার করি, এই সংসার আমাদের কি দিল মা? সারাটা জীবন তো সংসার করে গেলাম, ভগবানের জন্য আমাদের সময় নেই, কৃষ্ণ কথা বলবার জন্য আমাদের সময় নেই।
সারাটা জীবন আন কথায় মেতে রইলাম। মাগো, এই যে সাধের মানব জনম বড় দুর্লভ জনম। এক জন্ম নয়, দুই জন্ম নয়, একেবারে 84 লক্ষ জনই ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জনম। আর এই মানব জনমটাকে যদি তোমরা হেলায় ভাসাইয়ে দাও, তাহলে ভগবানকে তোমরা কখন ডাকবে? সময় গেলে তো আর সাধন হয় না মা, সময় থাকতে থাকতে সাধন করতে হয়। দেখবেন এখনকার ছেলে মেয়েদের যদি ছোট ছোট বাচ্চাদের বলা হয় চল ওই জয়মা কালী মন্দিরে কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে, এখন আমাদের কীর্তন শোনার বয়স হয়নি, এখনো কীর্তন শোনার বয়স হয়নি। যখন তোমাদের মতন বয়স হবে তখন যাব কীর্তন শুনতে। কিন্তু কোথাও যদি বাউল গান হয়, কোথাও যদি অর্কেস্ট্রার হয়, সেখানে দেখবেন বাবা জায়গা দেওয়া যায় না, সিকিউরিটির প্রয়োজন হয়, পুলিশ প্রশাসনের প্রয়োজন হয়। কিন্তু হরিবাসরে ভক্ত খুঁজে পাওয়া যায় না। তাহলে মা, ভক্ত হতে হলে ছোট কাল থেকে ভক্ত হতে হয়। কাল হলো 3টি কাল, কি? শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধাকাল। তেমনি আমাদের অন্তিম কাল কয়টি মা? 3টি, সকাল, মধ্যাহ্নকাল আর বৈকাল। তাহলে ভজন করতে হলে শিশুকাল হইতে ভজন করতে হবে, ভগবান আসিলেও আসিতে পারে। বৃদ্ধ বয়সে মা যদি আমরা হরি হরি করি, হরি তো আর আসবে না। হরিকে ডাকতে হলে আগে সকাল সকাল ডাকতে হবে। মা, এই কলিজীবের নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। একমাত্র কলিহত জীব এই নামের দ্বারাই উদ্ধার হয়ে যেতে পারে বাবা, এই নামের ধারাই ভব পার হয়ে যেতে পারে। কিন্তু আমরা কলিহত জীব, আমরা শুধু দেখবেন আমার আমার করে মেতে থাকি। আমরা কি বলি? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স। তাহলে ছোট্ট একটা প্রশ্ন মা, সবই যদি আমার হবে তাহলে আমি কার? গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, তাহলে আমি কার? এই যে সংসার, দারুণ সংসার, আহা, এই দারুণ সংসারে, আচ্ছা আপনারা যদি কথা বলেন তাহলে আপনারাই বলুন, আমি দাঁড়াচ্ছি। কথা বললে শোনা যাবে না তো। যদি আপনারা গল্প করেন তাহলে আমিও আপনাদের গল্প শুনবো, দাঁড়াচ্ছি, সমস্যা নাই। আমিও শুনি একটু আপনাদের গল্প, নাকি? অবশ্যই। মায়েরা এদিকে কেমন গল্প করে আমিও শুনবো, বলুন আপনারা, শুন। এবারে বলবে না কেউ। রাধে, আপনারা গল্প করলে আমার কথা শুনতে পারবেন না, বুঝতে পারবেন না মা। আমরা এত দূর থেকে এসেছি কিছু দেওয়ার জন্য, আর আপনারা যদি সেটা না নিতে পারেন তাহলে এত দূর থেকে এত টাকা খরচ করে আমাদের কেন এনেছেন? আমরা এসেছি দেওয়ার জন্য, আর আপনারা এসেছেন নেওয়ার জন্য। এই হরিবাসর অনেকে আসে অনেক রকমের মন নিয়ে মা। কেউ আসে কীর্তনিয়া কেমন ভাবে গান করছে সেই ভাব দর্শন করে। অনেকে আসে মুর্শিদাবাদ, ভারত থেকে আসছে, কীর্তনিয়া কেমন নাচছে সেটা একবার দেখে আসে। আবার অনেকে আছেন কি না, কীর্তনিয়াটা দেখতে কেমন একবার দেখে আসি চল। অনেক ভাব নিয়ে বাবা এই হরিবাসর অনেক। সবার মন কি সমান? না। এই যে আমাদের 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুল সবার সমান নয়। 5টা আঙ্গুল সমান সমান নয়, তাহলে সবার মনও সমান নয়।